আসসালামু আলাইকুম। পাইথন ফর স্কুল অ্যান্ড কলেজ স্টুডেন্ট সিরিজে সকলকে স্বাগতম। এই সিরিজের গত পর্বে আমরা পাইথনের একটা প্রজেক্ট করেছি, রক পেপার সিজার। এখানে আমরা দেখেছি স্টেপ বাই স্টেপ কীভাবে একটা প্রজেক্ট ইমপ্লিমেন্ট করতে হয়। তো এই প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন ছিল ফাংশনাল কোডিং বেস, অর্থাৎ এখানে আমরা প্রতিটা ফাংশনের মাধ্যমে কোডগুলোকে লিখেছি বিভিন্ন ফাংশন দিয়ে, এবং ফাংশনগুলোকে একটা ফাংশনের ভিতরে অর্গানাইজ করে ফাইনালি আমরা রান করেছিলাম। তো আজকে আমরা দেখব যে এই ফাংশনাল প্রোগ্রামটাকে কীভাবে অবজেক্ট করতে হয়। আমরা আমাদের প্রিভিয়াস টিউটোরিয়ালে ক্লাস অবজেক্ট নিয়ে কথা বলেছি, অবজেক্ট প্রোগ্রামিংয়ের বেসিক আমরা দেখেছি। তো এখানে আমরা এটাকে এই ফাংশন প্রোগ্রামটাকে অবজেক্ট প্রোগ্রামে কনভার্ট করে নেব, জাস্ট দেখার জন্য যে কত সহজেই একটা ফাংশনাল প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে কনভার্ট করা যায় এবং ক্লাস অবজেক্টের মাধ্যমে আমরা এটাকে ব্যবহার করতে পারি। তো আমরা শুরু করি। তো আমি প্রথমেই এই প্রোগ্রামটা প্রজেক্টটাকে পুরোটাকে কপি করে নিচ্ছি, নিয়ে আমার যে অবজেক্ট প্রোগ্রামিংয়ের ফাইলটা এখানে পেস্ট করে দিচ্ছি। দেওয়ার পর আমি একটু রান করে দেখি আগে, তারপর এটাকে আমি কনভার্ট করব। সেম কাজটাই গত যে ভিডিওতে আমরা দেখেছি সেটাই। এখানে আমি 2 দেই, ইট ইজ এ টাই। আমরা যদি 1 দেই, উইনার। সরি, 1 টু প্লে এগেইন। এখানে আমি ওয়াই দেই নেই, সো আবার রান দিতে হবে। রান দিয়ে আমি একটু দেখি 1, ইউ উইন, তার মানে কাজ হচ্ছে। আমি এখান থেকে এক্সিট করে যাই। এখন এটাকে অবজেক্ট প্রোগ্রামিংয়ে কনভার্ট করব। কিভাবে? প্রথমে যেটা করতে হবে, আমার একটা ক্লাস ডিফাইন করতে হবে। তাহলে ক্লাস রক পেপার সিজার্স গেম, এটা নাম দিলাম। দিয়ে এভাবে দিয়ে এখানে কনস্ট্রাক্টর ফাংশন ডিক্লেয়ার করতে হয়, ইনিট সেলফ। দিয়ে এর ভিতরে কনস্ট্রাক্টরের ভিতরে যে ভ্যালুগুলান বা যে ভেরিয়েবল বা মেথডকে আমার ইনিশিয়ালাইজ করতে হবে, অর্থাৎ এই ক্লাসে যখন অবজেক্ট তৈরি করব, এই কনস্ট্রাক্টর যখন কল হবে অটোমেটিক্যালি সেই ভ্যালুগুলোর জন্য ইনিশিয়ালাইজ হয়। তো সেটা আমাদের এখানে কি লাগবে? আমাদের এখানে একটা ডিকশনারি আছে, এই যে এটা চয়েজেস, ডিফাইন চয়েজেস, এই জিনিসটা আমাদের ইনিশিয়ালাইজ করা দরকার। তো এটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি, এখানে দিলাম। তো এখানে দিতে গেলে কি করতে হবে? সেলফ ডট চয়েজেস এভাবে দিতে হবে। এর ব্যাখ্যাটা আমি বলতেছি। আমরা যখন এই ক্লাসের অবজেক্ট তৈরি করব, তখন হচ্ছে অটোমেটিক্যালি এই ইনিট মেথডটা কল হবে। এটাকে বলা হয় কনস্ট্রাক্টর মেথড পাইথনের, আন্ডারস্কোর ইনিট আন্ডারস্কোর। আর সেলফ হচ্ছে এই ইনস্ট্যান্ট টাইপের যে মেথডগুলো আছে তার প্রথম প্যারামিটার সেলফ। এই সেলফটা মূলত এই ক্লাসের অবজেক্টকে রেফারেন্স করে, অর্থাৎ যখন একটা অবজেক্ট তৈরি হবে সেই অবজেক্টটাকেই রেফার করে। সেলফ কথাটা, অর্থাৎ এই যে সেলফ যে আমরা লিখেছি, এটা হচ্ছে কনভেনশন, বাট সেলফের জায়গায় অন্য কিছুও লেখা যায়, XYZ অন্য কিছু। তো আমরা কনভেনশনটাই ফলো করি। তো আমাদের এই ক্লাসে কনভার্সনের মেইন কাজ শেষ। এরপর শুধুমাত্র আমরা আমাদের যে মেথডগুলান ছিল এগুলানকেই ক্লাসের ভিতরে ঢুকাই দেব, ক্লাসের ভিতরে অ্যাড করে ফেলবো। তো কী করতে হবে? আমরা একটা স্পেস দেই, তাহলে সে ক্লাসের ভিতরে চলে যাচ্ছে। এই যে সব ক্লাসের ভিতরে চলে গেছে। এখানে কি হয়েছে? মেথড মাস্ট হ্যাভ ফার্স্ট প্যারামিটার ইউজুয়ালি কল সেলফ। একটা সেলফ একটা মেথড সে চাচ্ছে, আমরা এটা দিয়ে দেই সেলফ চয়েজের। এখানে এসে সে এরর দেখাচ্ছে, কেন? এখন তো এই ভেরিয়েবলটা সে পাচ্ছে না, এখানে সেলফের মাধ্যমে ওটাকে কল করতে হবে, সেলফ ডট চয়েজেস, তাহলে সে ওটাকে পাবে। এরপর এখানেও সেলফ, এরপর এটা না দিলেও হওয়ার কথা ছিল সব জায়গায়। আচ্ছা, সেলফ। এখন এই মেথডগুলোকে কল করতে হবে, সেলফ ডট শো ইনস্ট্রাকশন, তারপর সেলফ ডট গেট প্লেয়ার চয়েস, এরপর সেলফ ডট গেট কম্পিউটার চয়েস, এরপর সেলফ ডট ডিটারমাইন উইনার।
এরপর এবার আসলো প্লে গেম। তো প্লে গেমের আগে কী করতে হবে, আমরা একটা অবজেক্ট বানাই ওবিজে অথবা গেম অবজেক্ট ইকুয়াস টু হচ্ছে নিউ রক পেপার সিজার। আচ্ছা, এখানে নিউ লাগবে না, এটা পাইথনের, যেহেতু আমি ডট এটা প্লে গেম। তাহলে আমাদের কাজ শেষ। এখন আমি রান দেই। রান দিলে কি হবে, আমাদের আগের কাজটাই হওয়ার কথা। আমি এখন 1 দিচ্ছি। আচ্ছা, এররটা কোথায় দেখাচ্ছে, সেলফ ডট ডিটারমিন উইনারে প্লেয়ার চয়েস কম্পিউটার চয়েস বলছে টেক্সট 2 পজিশনাল আর্গুমেন্ট বাট 3 আর গিভেন। এখানে আমরা সেলফটা দিয়ে নিই, এখানে সেলফটা দিয়ে নেই, সরি এভাবে। তাহলে প্রথম ওইটা চলে আসলো। এরপর এখন আমরা রান দিয়ে দেখি কি হয়। এখন যদি আমি দেই 1, হ্যাঁ সে কাজ করতেছে, প্লেয়ার চয়েস 1 কম্পিউটার চয়েস 2, তাইলে কম্পিউটার উইন্স। রক, কারণ রক আর পেপার আমরা জানি কি 1 হচ্ছে রকের জন্য, 2 হচ্ছে পেপারের জন্য। তাহলে যেখানে রক আর পেপার থাকবে সেখানে পেপার উইন করবে। এরপর আমরা এগেইন খেলতে চাই, ইয়েস। আমরা যদি এখানে 2 দিই এবার, তাহলে কি হচ্ছে, প্লেয়ার চয়েস 2 কম্পিউটার চয়েস 1, প্লেয়ার চয়েস 2 কম্পিউটার চয়েস 1, উইনার ইউ উইন। এখানে কি ভুল হইল, 2 আর 1, দেখি একটু চেক করি, 2 1 প্লেয়ার চয়েস 2 পেপার বিটস রক। ও সরি, ঠিকই আছে, কারণ কি 2 আর 1 রক এবং পেপার। তাহলে আমাদের চয়েস কি ছিল 2 আর কম্পিউটার চয়েস ছিল 1 রক। তাহলে পেপার আর রক থাকলে আমরা জানি পেপার উইন করবে। ঠিক আছে, আমরা আরেকটা দেখি 3 দিয়ে। এখানে কি ছিল, 3 আর 2, 3 মানে সিজার আর 2 হচ্ছে পেপার। তাহলে এখানে 3 উইন করার কথা, তাহলে 3 উইন করছে। ঠিক আছে, তাহলে আমাদের গেমটা কাজ করতেছে। তাহলে আমরা দেখলাম যে কিভাবে ফাংশনাল কোডকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে কনভার্ট করা যায়, এবং খুবই সিম্পল। আমাদের এই কোডের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, জাস্ট একটা ক্লাস তৈরি করতে হবে, এর একটা কনস্ট্রাক্টর ফাংশন দিতে হবে। সেলফ হচ্ছে প্রথম প্যারামিটার কনস্ট্রাক্টরের, এবং সেলফ দিয়ে যদি কোনো ইনিশিয়ালাইজেশন ভেরিয়েবল বা মেথড থাকে সেটা আমরা প্রথমে ইনিশিয়ালাইজ করে ফেলতেছি, যে ভেরিয়েবলগুলোর মান। এবং প্রতিটা মেথডের প্রথম প্যারামিটারটা হবে সেলফ দিয়েই আমরা উপরের যে ভ্যালুগুলো আছে বা ভেরিয়েবল সেগুলোকে আমরা কল করতে হবে। আর এখানে যখন আমরা কল করব তখন হচ্ছে প্রথম অবজেক্ট তৈরি করতে হবে, করার পরে অবজেক্ট ডট দিয়ে ফাংশনের নাম। এটা হচ্ছে কল করার সিস্টেম। আর এখানে যেমন এই যে সেলফের ব্যাপারটা এখানে একটু দেখি, যে ডিটারমাইন, যে এখানে সেলফ কিন্তু সবসময় শুরুতে থাকবে। এরকম যদি আরও প্যারামিটার থাকে সেলফ পরে দেওয়া যাবে না, অবশ্যই প্রথম থাকবে। তাহলে আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।